হাই গাইস, তোমরা কেমন আছো? আর আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাতে জমে যাচ্ছে একদমই, মানে বিকেল যেই গড়াচ্ছে, মানে সন্ধ্যের দিকে যেই যাচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা। আর ঘর থেকে একদমই বেরোতে পারছি না, মানে সন্ধ্যেবেলাটা একদমই বেরোতে ইচ্ছা করছে না আর কি। তো যাই হোক, আমার প্রচণ্ড কাশি হয়ে গেছে ঠান্ডাতে, আর অনেক টাকার ওষুধ খেতে হয়েছে। ঠান্ডাটা মানে কাশি এতটাই হচ্ছিল, মানে শুকনো কাশি যেটাকে বলে, শুকা কাশি। তো সেই কারণে শরীরটা আমার খুবই মানে খুব খারাপ ছিল। সর্দি কাশি হলে জানোই তো কীরকম লাগে, সবসময় গায়ে একটা জ্বর জ্বর ম্যাজম্যাজ লাগে। আর তো যাই হোক, এখন একটু ভালো আছি। তো মাঝে মাঝে আবার কালকে সেদিনকে যেরকম বিয়ে বাড়িতে গেছিলাম রাত্রির পুরো তোমার একটার সময় বাড়িতে এসেছি রাত্রিবেলা। তো তারপরে তো তোমাদের সাথে আর কথা হয়নি, আর দেখাও হয়নি। তো যাই হোক, ওই যে একটার সময় বাড়িতে এসেছি, শুতে শুতে পুরো 2টো হয়ে গেছে। তো সাথে সাথে তো মানুষের ঘুম আসে না বিছনায় শুলে, তো সেটাই হয়েছে। আর জামা প্যান্ট চেঞ্জ করে এদিক ওদিক করতে, ফোন দেখতে দেখতে, ঘুমাতে ঘুমাতে পুরো 2টো প্রায় হয়ে গেছে। তো যাই হোক, সবার অর্ধেক ঘুম হয়েই গেছিলো, আমরা তারপরে গিয়েই ঘুমিয়েছি। আর তার জন্য বলছি, আর তারপর তো তোমাদের সঙ্গে কথা হয়নি, তা ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই রান্না করতে করতে। তো আমি আজকে রান্না করছি পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে। ভাবলাম যে কিছু রান্না করার নেই একদম, তো গাছে 2টো পুঁই শাকের ডগা হয়েছিল, তো সেটাই আর কি মানে ওটা দিয়ে আর কি রান্নাটা করছি আর কি। তো কিছু যেহেতু নেই রান্না করার, তো এটাই সহজ উপায়। আর যাই হোক, একটু তো খেয়ে বাঁচতে হবে, তো সেই জন্য আমি পুঁই শাকটাই রান্না করলাম। আর গাইস, তোমরা যদি খেতে চাও, প্লিজ প্লিজ প্লিজ, তোমরা যদি খেতে চাও একমাত্র, তো শিগগিরই শিগগিরই আমার বাড়িতে চলে আসো, সবাই মিলে আমরা তাহলে খাবো ভাগযোগ করে। তো যাই হোক গাইস, আমি আর কিছু রান্না করিনি, আমি শুধু আমার ছেলের জন্য এই যে ভাত রান্না করেছি। তো যাই হোক, ছেলে আমার এতটা খেতে পারবেও না। তো আর এই যে বেগুন ভাজা, আলু ভাজা হয়েছে। আর এটা তোমার মানে গাইস একদমই কিছু রান্না করে নেই, রান্না করা ছিলই না। তো কি করব আর কি, রান্না করার জন্য মানে কিছু বুঝতে পারছি না কি রান্না করব আর কি। তো এই জন্যই আর কি। আর এই যে কালকের ভাত ছিল অনেকগুলো, দেখো আমার তো হয়েই যাবে। তো যাই হোক, খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, মানে কিছুই খাচ্ছি না, অথচ মোটা মোটা লাগছে আমাকে, বুঝতে পারছো? একবেলাই ভাতটা আমি একবেলাই খাই, বারবার ভাত খাই না। যাই হোক গাইস, তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমি এখন থেকে তোমাদেরকে একটু একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি কিনা আমার শরীরটা ভালো থাকে। যদি শরীরটা ভালো থাকে প্লিজ, মানে সত্যি আমি ভিডিও দেবো এবার থেকে। তো এতদিন আমার শরীরটা সত্যি ভালো যাচ্ছে না, ভেতরে ভেতরে আমার মন তো খারাপ এমনিতে আছে, প্রচণ্ড মন খারাপ। আর আরেকটা কথা হচ্ছে, শরীরটাও ভালো যাচ্ছে না, তোমরা জানো ভালো করে। তো যাই হোক, রিসেন্ট আমার মামা গত হয়েছে, তো তারপরে তার আগে আমার মা গত হয়েছিল। তো সেই সব কারণগুলোর জন্য আমি একটু আপসেট হয়ে থাকি সবসময়ের জন্য। আমার সত্যি ভালো লাগে না, বিশ্বাস করো, তোমাদের তো সবই শেয়ার করি আমি সব কথা। তো এখনও বলছি সেটাই, যে আমার সত্যি মনটা খুব খারাপ লাগে ভেতর থেকে আমার। তো তবুও আমি একটু হাসার চেষ্টা করি, সবসময় তো মুখ গোমরা করে থাকলে ভালো লাগে না। সবার সাথে এই জন্য কথা বলি, যাতে কিনা আমার শরীরটা মন সবটাই ভালো থাকে। তো গাইস, তোমরাও যদি মন খারাপ লাগে তোমাদের, তো প্লিজ তোমরাও কিন্তু একটু হাসবে, কথা বলবে লোকের সাথে, দেখবে তোমাদের মনটাও ভালো থাকবে। আর এটাই আমি বলবো সবাইকে, যে যার যার মন খারাপ আছে, তো লোকজনের সাথে কথা বলবে, মিশবে, আর সবার সাথে দেখবে তোমার মনটা অনেকটাই হালকা হবে। আর যদি পারো, যদি তোমার কাছের কেউ যদি হয়ে থাকে বন্ধু, তো প্লিজ তাকে একটু শেয়ার করো অল্প অল্প করে, দেখবে তোমার মনটা ফাঁকা, মানে মানে সরি, মনটা ফাঁকা হয়ে বলছি, মানে মনটা অনেকটাই হালকা লাগবে নিজেকে। আর নিজেকে সবসময় খুশি, হাসি খুশি রেখো, এটাই বলবো। আর আমিও চেষ্টা করি রাখার জন্য।
তো যাই হোক, সংসারের চাপ, সংসারের টেনশন, তারপরে আমার দুটো প্রিয় মানুষ ছিল আর কি, দুটো। তো সেই মানুষ দুটো যেহেতু গত হয়ে গেছে, তো সেই কারণে আমার আর কি করব, আর আমার তো মন খারাপ লাগেই সবসময়ের জন্যই, মনে পড়লেই কষ্ট হয়, কাঁদিও আমি একা একা থাকলে আমি খুব কাঁদি। তো সত্যি আমার খুব কষ্ট হয়। তো কি করব, কিছু করারও নেই। তো মানুষের জীবন এটাই, যে এইভাবেই মানুষকে বাঁচতে হয়, এভাবেই থাকতে হয়। তো প্লিজ তোমরাও ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, আর প্লিজ আমাকে বেশি বেশি করে ফলো করো, এটাই আমি তোমাদেরকে বলছি। আর কি বলবো, আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আমি এডিট করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আমি সত্যি আমার